বাস আমাদের পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। ইনিও কমপ্লিট করে ফেললো ইনার পূজার শপিং। নমস্কার বন্ধুরা, ইতো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে স্যাটারডে আর আমি চলে যাচ্ছি আবার আমার বাড়িতে। দেখুন একবার আমার মুখে জাস্ট খুশিটা। এই যে নিজের বাড়ি যাওয়ার যে খুশিটা, এটা কোনোদিনই চেঞ্জ হয়ে না, চাই আমি যতই বড় হয়ে যাই না কেন। আমার জ্বর আসছে। কেন? Yes, my cover. Thanks to you, baby. How do you like it? খুবই সুন্দর। Just like you? Yeah. Okay. Hi, Pa. How are you? Fine. Where is your pan? কি shopping করলি তুই? এগুলো কি? এত বড় বড় কি বস্তা নিয়ে আসছিস তুই? দেখা তোর শপিং। শপিং হলো সব ঠাকুরের। ঠাকুরের? ওয়াও, কি সুন্দর রে। এটা কি? মার ঘাগরা। মার ঘাগরা? ও ইয়ে মঙ্গলচণ্ডী ঠাকুরের? হ্যাঁ। ওখান থেকে রেডিমেড? হ্যাঁ। কি সুন্দর কালারটা। এই যে মার মুকুট। ও মা, এগুলো এখানে পাওয়া যায়? বজরংবলী, গণেশ। কি এগুলো? জামা। দেখো এটা কি? গোপাল। ও মা, কি সুন্দর দেখ না। এটা দিদা দেখলে এক্ষুনি পাগল হয়ে যাবে। এটা হলো সম্পার গোপাল। এটা আমার আরেকটা মানে গোপালের জুতা। এটা গুরুদেব। বাহ, এগুলো পড়াবি কেমন করে? ফটো না ওগুলো? হ্যাঁ, বললো তো ওই লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ। এটা ছোট গোপাল সম্পার, লোকনাথ বাবা। দারুণ তো রে, কি সুন্দর কালারফুল। ওই ইয়ে সাজানোর পর ফটো পাঠাইস তো। বিছানায় পাতা চাদর, খুব সুন্দর। ওই তুইও তো একটা ব্যাগ নিয়ে ঢুকলি, ওইটা কই? তুই কি নিচ্ছিস? কোমর বাঁধনি। ও মা, আর আমার এটা আমারও হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণের মুকুট। একটা কেন আছে? দাদা, লক্ষ্মীনারায়ণের মুকুট, এই যে গোপালের মুকুট। ওয়াও, তুই বুঝতেছিস কি করে কোনটা কার? আমি নিয়ে আসছি, বুঝবো না। এবার আমার বাড়িতে আরো বেশি জমজমাট ব্যাপার, কারণ এবার 2 পিসি এসেছে। এতদিন কি করলি এখানে? তারপর কি করব, বৃষ্টিতে বসেছিলাম বৌদির সাথে। আমি এত 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 খুশি, আসলে আর যেতে ইচ্ছা করে না। এখানে কি করে টাইম কেটে যায় কিচ্ছু বোঝা যায় না এখানে। আজকে বাবা যা দারুণ খিচুড়ি দিছিল আমাকে টিফিনে, দারুণ। আর তার মধ্যে আমার সর্দি লাগছে তো। আমি তোমায় বললাম না কিন্তু খিচুড়িটা হেভি টেস্ট হচ্ছে। কি করছে বলতো? রাগ করছি না, ওরা ঝাড়ছি। মটরের মুগের ডাল প্রেসারে দিয়ে সিদ্ধ করে তাড়াতাড়ি করছে। কি বানাই শ্বশুরকে? ছোলার ডাল, পনির, বাঁধাকপি। আর এটা কি? পোলাও করি তো। ইয়ে মায়াঙ্কের কোনটা? কি রে তোর কোনটা জামা? খোল, পরে দেখাবি না? ধর একটু দেখি। বাবা বাহ, খুব সুন্দর প্রিন্টটা। তুই দেখাতেই পারিস না। Jeremy is teaching him how to hold a shirt. Yes. দেখা, এবার ওদিকে ঘুরে দেখা। Very nice. মানিকে দেখা। রাতে অনেকক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়েছিলাম, সকালে উঠতে হয়ে গেছে অনেক দেরি। দিদি এসে সেই ঘুম ভাঙালো আমার। মাসি কি করো?
মাংসের প্রিপারেশন। এতদিন টানা বৃষ্টির পর ফাইনালি রোদ উঠলো। কালকে আমরা লিটারেলি ফ্যান না চালিয়ে ঘুমিয়েছি, এত ঠান্ডা লাগছিল, তাও আবার হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। আর সকালে উঠে দেখি এরকম রোদ। যাক, একদিকে ভালো হয়েছে, কারণ কালকে আসার আগে আমি কাপড় ধুয়ে এসেছিলাম। আজকে রোদ ওঠাতে কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ এই দুদিন ধরে কোনো কাপড়ই শুকাচ্ছিল না, যা বৃষ্টি ছিল। নিচে কাকির ঘরে গিয়ে দেখি কাকি আমার ফেভারিট ব্রেকফাস্ট বানিয়েছে, আলুর তরকারি আর ছোলার ডাল আর ফুলকো লুচি। কিন্তু আমি এগুলোর মধ্যে কোনোটাই খেতে পারবো না দেখে আর খেতে বসলাম না। কাকি ভুলেই গিয়েছিল যে আমি ডায়েটে আছি। এই যে উপরে গিয়ে আমার জন্য দেখি পোহা বানানো হচ্ছিল। আমি চটপট করে পোহা খেয়ে রেডি হয়ে গেলাম, কারণ এখন আমরা যাব আবার শপিংয়ে। আমার কিছু কিছু জিনিস কেনার আছে, কিন্তু বেশিরভাগটা পিসিদেরই শপিং আছে। তুই রেডি? কি কি শপিং করবি তুই আজকে? তোর না জুতা কিনা হয় নাই? আমি জাস্ট মোরাল সাপোর্ট দিতে যাচ্ছি। মোরাল সাপোর্ট? আর তুই? তোর সব শপিং হয়ে গেছে না? আর কি বাকি? পাঠান ড্রেস? তোর গার্লফ্রেন্ড বলছে তোকে? না, গার্লফ্রেন্ড নাই। তুলসী গাছটা কি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে একদম হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। যতক্ষণ ঘরে ছিলাম কিছুই বোঝা যাচ্ছিল না যে বাইরে এত গরম পড়েছে। বাইরে বেরিয়ে দেখি বাপ রে বাপ, আসলে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না। গরম পড়লেও অসুবিধা, বেশি বৃষ্টি হলেও অসুবিধা। ফ্লাইওভার থেকে আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল, এখান থেকে ভিউটা আমার চিরকালই ভীষণ প্রিয়। অন্য সময় আর একটু ক্লিয়ার থাকলে এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু আজকে ওই দিকটাতে একটু মেঘে ঢাকা আছে। মার্কেটে পৌঁছে গেলাম, প্রথমেই ঢুকে পড়লাম পাঞ্জাবি হাটে পাঞ্জাবি কিনতে ভাইগুলোর জন্য। ওরা নাকি এবার পুজোয় পাঠানি পরবে। তো ছেলেদের শপিং এ তো সেরকম অত ইন্টারেস্ট লাগে না, তাই আমি আর রিমি এদিকে টাইম পাস করছিলাম। ওই দোকান থেকে ভাইদের জন্য পাঞ্জাবি নেওয়ার পর আরেকটা দোকানে চলে আসলাম, যেখানে পিসার জন্য পাঞ্জাবি কিনবে পিসি। দোকানের পাশেই হচ্ছে দেখুন একটা পেট শপ ছিল, মানে পেটগুলো খাবার খাচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা একটু স্প্লিট হয়ে গেলাম, আমি, রিমি আর আরেকজন ভাই। আমরা হচ্ছে ফোনের কভারের দোকানে চলে আসলাম। এই কভারের দোকানে আগেও একবার এসেছি, ব্লগও করেছিলাম। এই যে আমার চেনা দাদা, এখান থেকে হচ্ছে রিমিরা হচ্ছে ফোনের কভার কিনবে। কভার কেনার পর মার্কেটে ঢুকে গেলাম, কারণ পিসিরা অলরেডি শাড়ির দোকানে পৌঁছে গিয়েছে। কালকে এখানে বিধান মার্কেটে খুব বড় একটা দুর্ঘটনা হয়েছিল, আগুন লেগে গিয়েছিল, তাই আজকে দোকানগুলো খালি দেখে ভীষণ খারাপ লাগছিল দেখতে। আগেরবার যেরকম দেখিয়েছিলাম যে মার্কেটে একদমই ভিড় ছিল না, এবার কিন্তু আমরা সকাল সকাল গিয়েও বেশ অনেকটা ভিড় পেয়েছি। এখন আস্তে আস্তে পুজোর বাজারটা একটু জমজমাট বাড়ছে। পৌঁছে গেলাম শাড়ির দোকানে, দেখি অলরেডি পিসিরা ওখানে শাড়ি দেখছে। সবকটা শাড়ির মধ্যে আমার তো সবচেয়ে পছন্দ এই শাড়িটাই হয়েছে। ইভেন পিসিরও এই শাড়িটাই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। দুই পিসি একটু আলাদা রকম। আগের দিন যে পিসিকে দেখেছিলাম আমার ভূতা, সে হচ্ছে তাড়াতাড়ি পছন্দ করে নেয়, কিন্তু এই যে পিসি আমার, যাকে আমি পা বলে ডাকি, এই পিসি হচ্ছে যেটা পছন্দ হবে ওটা সাইডে রাখাবে, তারপর আরো অপশন দেখবে, তারপর যেটা সাইডে রাখিয়েছে ওটাই নেবে। শাড়ি কেনা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম চুড়িদার কিনতে। পিসি হচ্ছে চুড়িদার কিনবে নিজের জন্য এবং মেহলির জন্য। আজকে চুড়িদারের দোকানে এত ভিড় ছিল, লিটারেলি দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি যে আরেকটা কাস্টমার উঠবে, তারপর হচ্ছে আমরা বসবো। তারপর চুড়িদার দেখানো শুরু করলো। ওখানে লিটারেলি পুরো একদম ঢির লেগে আছে ওখানে। এটাও সুন্দর। দুই উপরে যাই না কিন্তু আমি। এটা কত? ওই তো দুইয়ের মধ্যেই।
ব্যাস আমাদের পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। ইনিও কমপ্লিট করে ফেললো ইনার পূজার শপিং। এখন আমরা বাড়ি ফেরার পথে। নাইস নাইস নাইস। দুপুরবেলা শপিং করে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। 4টার সময় আজকে আমরা লাঞ্চ করেছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম শপিংয়ে। এবার আমরা যাচ্ছি ভেগাতে। এবার আর্ণবও এসেছে শপিংয়ে আমাকে হেল্প করতে। আমি আজকে যে শাড়িটা পরেছি এখন, এটা অ্যাকচুয়ালি আমার মার শাড়ি। মার ওয়ার্ড্রপ থেকে বের করলাম আমি এই শাড়িটা, ভীষণ পরতে ইচ্ছা হচ্ছিল। পিসিরা অলরেডি আগে চলে গিয়েছে, আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখুন দৃশ্যটা এত সুন্দর লাগছে, আবার একটু একটু মেঘ করে আসছে। প্রথমেই গিয়ে মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে আমি আমার বাবার জন্য আর আমার শ্বশুরের জন্য কিনে নিলাম। দিদিও বাবার জন্য কিনলো। এখন আমরা গিয়ে হচ্ছে এখানেই রিমিরা আছে, ওদের সাথে গিয়ে হয়েছে তোমার শপিং? নাইটিটা দেখলি না? ওই যে মানি নাইটি কিনছে, তুই ভাব। ম্যাক্স থেকে? ম্যাক্স থেকে নাইটি, কি দারুণ দেখ নাইটি। আমি দাঁড়াই, যাও যাও। আমার পিসিও এখন চলে আসছে, ও নাইটি কিনে ভীষণ খুশি এখন। ম্যাক্স থেকে নাইটি কিনেছে ও, যেখানেই যায় নাইটিটা কিনে নেয় ও। ছায়ানাটা দূরে যায়, দেখ আমি দাঁড়াই। হচ্ছে আমাদের শপিং এর অবস্থা। লটস এন্ড লটস অফ ব্যাগস। আরো ব্যাগ হতো, বাট আমরা ব্যাগ নিইনি। এখন এখানে থেরাপি চলছে। থেরাপি হচ্ছে ফুড থেরাপি, চায় থেরাপি, আর ওর হচ্ছে পেপসি থেরাপি। তারপরে শপিং কমপ্লিট করে পিসিদের সাথে লাস্ট দেখা করে চলে আসলাম আবার শ্বশুর বাড়িতে। তখন বেশ রাত্রি 10টা বেজে গিয়েছিল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।